আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ট্যাক্সেশন আর একটা লেকচারে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ইনকাম ফ্রম এগ্রিকালচার। সো এটার আজকে 6 নম্বর লেকচারে আমরা চলে আসছি। দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। আচ্ছা, এর আগে আমরা গত যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসের মধ্যে আমাদের এই পেজের মধ্যে কিছু ইনফরমেশান থেকে গিয়েছিল। সো এগুলো একটু দেখাই দেয়। গত ক্লাসে আমাদের যেটা ছিল এটা 4 নম্বর হচ্ছে, অ্যাজ এগ্রিকালচার ইজ অনলি সোর্স অফ ইনকাম ফর মিস্টার রহমান, হি ইজ অ্যালাউড টু গেট দ্য 2 লাখ এক্সাম্পশন। অর্থাৎ ওই যে আমরা বললাম, সে যেহেতু অন্য কোনো উৎস থেকে আয় করে না, হি ইজ অনলি ইনকাম ফ্রম এগ্রিকালচার, সে শুধুমাত্র ইনকাম থেকে আয় করে। সো সে 2 লাখ টাকা ছাড় পাবে, এক্সাম্পশন পাবে। অ্যালাউড মানে কি, সে ছাড় পাবে আর কি, এটা অ্যালাউড, এটাই আর কি এটা এখানে বলছে। এরপরে আসে রেট অফ ডেপ্রিসিয়েশন ইন দ্য থার্ড শিডিউল অফ দ্য নেম ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স। আচ্ছা, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী বা 1984 সালের অধ্যাদেশ অনুযায়ী ইনকাম ট্যাক্সের সেখানে কিছু অ্যাসেটের উপর আমাদের সরাসরি ডেপ্রিসিয়েশন রেট দেওয়া থাকে। এখানে আরও অনেকগুলো ডেপ্রিসিয়েশন রেট আছে, বাট আমরা যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো এখানে দিছি আর কি। সো এই বিষয়টা তোমরা মনে রাখবা। যেমন আমরা গত ম্যাথের মধ্যে দেওয়া ছিল 20%, কিন্তু আমাদের ট্রাক্টরের ওপর আমাদের নিতে হয়েছে 15%। গত ক্লাসটাতে আমরা সেটা দেখাইছি, 15% নিতে হয়েছে। সো যেহেতু 15% নিতে হয়েছে, সেটা কীভাবে? কারণ ওই যে আইন বা অর্ডিন্যান্স, এই যে 1984 সালের অর্ডিন্যান্স অনুযায়ী দেখো, কুচা ইরিগেশন ওয়ালস, এটা হচ্ছে 33.33% বা 33%। কোশ্চেনে যদি এরকম লেখা থাকে তখন এটা ধরবা 33.33%। এরপরে হচ্ছে তোমার এটা 10%। এরপরে হচ্ছে তোমার এই ট্রাক্টরের আর অথবা ওয়েল মেশিন 15%। এরপরে হচ্ছে তোমার এইটা, এরপরে হচ্ছে এটা কত, এটা হচ্ছে 10%, এটা 15%, এটা 20%, এটা 10%। আবার জেনারেল মেশিন, ইমপ্লিমেন্টস, প্লান্টস অ্যান্ড আদার্স, এই বিষয়গুলোর উপর আমাদের আলাদা আলাদা করে ডেপ্রিসিয়েশন একটা রুলস আছে বা আইন আছে। এই আইন অনুযায়ী আমাদের এইগুলোর উপর এত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন আমাদেরকে ধরতে হবে। ক্লিয়ার? সো কোশ্চেনে যত টাকা দেওয়া থাকবে ওই টাকার উপর আমরা এই পার্সেন্টেজগুলো ধরবো। যদি বলে ট্রাক্টর, তাহলে ট্রাক্টরের ক্ষেত্রে আমাদের কোশ্চেনে যত পার্সেন্টই দেওয়া থাকুক না কেন, 20% থাকুক, 30% থাকুক, আমাদেরকে সেখান থেকে ধরতে হবে 15%। কারণ এটা আমাদের অর্ডিন্যান্স 1984 সালের অধ্যাদেশ অনুযায়ী। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের গত ক্লাসের কিছু ইনফরমেশান থেকে গিয়েছিল, এগুলো দেখাই দিলাম। চলো আমরা আজকের লেকচারটা শুরু করি। এখানে বলা হয়েছে, ফ্রম দ্য গিভেন পার্টিকুলার্স অফ মিস্টার আদিব আহসান কম্পিউট ট্যাক্সেবল ইনকাম ফর দ্য ইনকাম ইয়ার 2017-18। তাহলে ইনকাম ইয়ার যদি 2017-18 হয়, অ্যাসেসমেন্ট ইয়ার কবে হবে? 2018-19। কারণ আমরা আগে ইনকাম করি, পরে কর দেই। তাহলে ইনকাম ইয়ার বা আয় বর্ষ যদি হয় 17-18, কর বর্ষ হবে 18-19। ক্লিয়ার? চলো, এখানে আমাদের বলছে সেল অফ রাইস 250 মন, টাকা 600 পার মন। সেল অফ জুট 100 মন, টাকা 400 পার মন। এরপরে সেল অফ রবি ক্রপস, টাকা হলো 50,000। এরপর আসি, আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের কি বলছে, কম্পিউট ট্যাক্সেবল ইনকাম ফর দ্য ইনকাম ইয়ার 2018। কম্পিউট ট্যাক্সেবল ইনকাম, তার মানে ট্যাক্সেবল ইনকাম নির্ণয় করতে বলছে। কোন খাত থেকে নির্ণয় করতে বলছে, এটা কি বলছে? এখানে কি শুধু বলে দিছে যে ইনকাম ফ্রম এগ্রিকালচার, এটা কি বলছে? বলেনি। তার মানে আমাদেরকে বুঝতে হবে এখানে টোটাল ট্যাক্সেবল ইনকাম নির্ণয় করতে হবে। অর্থাৎ যত ধরনের ইনকাম আছে বিজনেস থেকে, আদার্স উৎস থেকে, কিংবা এগ্রিকালচার, অর্থাৎ সব যত ধরনের ইনকাম আছে সবগুলো আমাদের নির্ণয় করতে হবে, যেহেতু এখানে নির্দিষ্ট করে বলে দেয়নি। ক্লিয়ার? এখন আসো তাহলে, এরপরে বলছে রবি ক্রপস, ইয়ারলি লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড, টাকা হলো 20,000। সেল অফ ফরেস্ট টিম্বার অ্যান্ড ব্যাম্বো, টাকা 6,000। এই ফরেস্ট টিম্বার অ্যান্ড ব্যাম্বো এটা কোথায় যাবে বলো তো? বন থেকে তুমি ব্যাম্বো, বাঁশ সংগ্রহ করছো, কি বন থেকে তুমি বাঁশ নিছো। এখন বন থেকে বাঁশ নিলে এটা কি তোমার ব্যবসা? তুমি সরকারি জায়গা থেকে সরকারে করতেছ, সরকারের এগুলো চুরি করে নিতেছ বা নিয়ে নিতেছ এমনি, এটা কি তোমার ব্যবসা? এটা তো তোমার ব্যবসা না। এরপরে তুমি কি এটা উৎপাদন করতেছ?
এটা কি তুমি উৎপাদন করতেছো ওইখানে সরকারি এর মধ্যে বনের মধ্যে তুমি উৎপাদন করতেছো? এটা তো নিজে নিজে হচ্ছে, তো এটা তো তোমার না। ক্লিয়ার? এটা কিন্তু তোমার না, তার মানে তুমি এখানে উৎপাদনও করতেছো না কিংবা এটা দিয়ে ব্যবসাও করতেছো না। তুমি হঠাৎ একদিন যাই কিছু নিয়ে আসলা বাঁশ বসে করে, তো তোমার না। তার মানে এটা ব্যবসাতেও যাবে না, অর্থাৎ বিজনেসেও যাবে না, এরপরে এগ্রিকালচারেও যাবে না। এটা যাবে হলো আদার সোর্সেস। কোথায় যাবে? আদার সোর্সেস, অন্যান্য উৎসতে যাবে এটা। তাহলে আমরা দেখলাম এখানে আরেকটা অন্যান্য উৎসতে যাবে 6,000 টাকা। এরপরে ইনকাম ফ্রম টি গার্ডেন 30,000 টাকা। টি গার্ডেনের কত পার্সেন্ট এগ্রিকালচারে? টি গার্ডেনের 60% হলো এগ্রিকালচার, বাকি 40% কোথায় যাবে? বিজনেসে। ওকে। এরপরে ইনকাম ফ্রম রাবার গার্ডেন, রাবার গার্ডেনের 40,000 টাকার 60% কোথায় যাবে? বিজনেস, দূর এগ্রিকালচারে। আর 40% কোথায় যাবে? বিজনেসে। এরপরে ইনকাম ফ্রম টোবাকো ইন্ডাস্ট্রি 30,000, এটা আমাদের সরাসরি এগ্রিকালচারে যাবে। এরপরে ইনকাম ফ্রম সুগার ইন্ডাস্ট্রি 50,000 টাকা, এটাও এগ্রিকালচারে যাবে। ইনকাম ফ্রম ক্যাটেল রেয়ারিং, এটাও এগ্রিকালচারে। ইনকাম ফ্রম সেল অফ পাম অ্যান্ড জুইস 6,000 টাকা, এটাও আমাদের এগ্রিকালচারে যাবে। এরপরে ইনকাম ফ্রম সেল অফ হানি 5,000 টাকা। হানি যেহেতু বর্তমানে উৎপাদন করা হয়, তো এটা আমরা এগ্রিকালচারে দেবো। আগের যুগে এটা কী হতো, তোমার বন থেকে বা এমনি পাওয়া যাইত আর কি, গাছ টাছে এগুলো হইতো, তখন তোমরা এটা আদার্স উৎসতে দিতে পারতা। কিন্তু এখন এটা তোমরা বা আমরা ইয়েতে দেবো, কোথায় দেবো? এগ্রিকালচারে দেবো। ওকে। এরপরে এক্সপেন্স ফর কাল্টিভেশন আর এস ফলো। এখন দিছে এক্সপেন্সগুলো কাল্টিভেশন আর এস ফলো। এক্সপেন্সগুলো কী আছে? কাল্টিভেশন এক্সপেন্সগুলো কস্ট অফ সিডস অ্যান্ড ফার্টিলাইজার্স, রাইস অ্যান্ড রবি ক্রপস, অর্থাৎ রাইস অ্যান্ড রবি ক্রপসের এক্সপেন্স হলো এগুলা। জুটের হলো এগুলা। হ্যাঁ, এগুলো আমাদের এক্সপেন্স দেওয়া আছে, এগুলো কিন্তু প্রোডাকশন কস্ট, মনে রাখতে হবে। কস্ট অফ সিডস অ্যান্ড ফার্টিলাইজার্স, লেবার চার্জ, এরপরে কস্ট অফ পাম্প মেশিন হায়ার, এরপরে রিপেয়ার এক্সপেন্স অফ এগ্রিকালচারাল ইকুইপমেন্ট। আমরা যারা বেসিক ক্লাস করছি ওইখানে আমরা বলছি যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের আর কি প্রোডাকশান কস্ট। এগুলো আমরা ওইখানে সব কিছু বলে দিয়েছিলাম কোনটা কোনটা প্রোডাকশান কস্ট। এরপর ট্রান্সপোর্টেশন কস্ট, এগুলো হলো কাল্টিভেশন কস্ট। আগের ম্যাথগুলোতে আমাদের কী হতো, এগুলো একসাথে দেওয়া ছিল, কিন্তু এখানে দেখো রাইস অ্যান্ড রবির দিশে আলাদা, জুটের দিশে আলাদা। তো এখানে অবশ্যই আমাদের কাহিনী আছে। চলো আমরা নিচের দিকে এবার আগাই। এরপরে বলছে when the income tax authority asked for books of accounts regarding cultivation expense, Mr. Adib failed to provide proper records. কি বলছে? failed মানে কি? ব্যর্থ। failed মানে কি? ব্যর্থ। এই যে failed, অর্থাৎ ইনকাম ট্যাক্স অথরিটি মিস্টার আদিবরে বলছে যে যে খরচ আছে সে খরচের দেখানোর জন্য আর কি, কিন্তু সে কী করছে? মিস্টার আদিব ফেলড টু প্রোভাইড প্রপার রেকর্ডস, সঠিক রেকর্ড দেখাতে ব্যর্থ। ফর জুটের জন্য কি? জুটের জন্য সে সঠিক এক্সপেন্সের যে রেকর্ড সেটা দেখাতে ব্যর্থ। তার মানে সে এটাতে ব্যর্থ। এখন তার জুটের তো আমাদের আলাদা দেওয়া আছে। এখন এইগুলো কি আমাদের ম্যাথে আসবে? আমরা বলছি যে যদি সে সঠিক হিসাব সংরক্ষণ না করে তাহলে তার ওই ফুল্লির উপর আমরা 60% ধরবো। তাহলে এখানে আমাদের রাইস অ্যান্ড রবিটটা ঠিক আছে, এটা কিন্তু বলা নাই যে সঠিক হিসাব সংরক্ষণ করে না। তার মানে এটার এই উপাদানগুলো আমাদের আসবে, কিন্তু এটার এই উপাদানগুলো আসবে না। এর কারণ কি? কারণ সে সঠিক হিসাব সংরক্ষণ করে না, সে বলেই দিছে। তার মানে এগুলো দেওয়া থাকলেও কাজ নাই, কিন্তু এই জুটের 60% নিতে হবে। তাহলে আমাদের এখন জুটের যে আমাদের মেইন টাকা এখানে এই যে জুট 400 × 100 দিলে 40,000 টাকা আসবে। এই 40,000 টাকার উপর আমাদের 60% নিতে হবে এখানে। ক্লিয়ার? এখান থেকে 60% নিব, আর হলো এই উপাদানগুলো নিব। ওকে, চলো এরপর আমরা আগাই। এখানে বলছে হোয়েন দ্য ইনকাম ট্যাক্স অথরিটি, এটা তো বললাম অলরেডি। এরপর হচ্ছে আদার রিলেটেড এক্সপেন্স, অন্য এক্সপেন্সগুলো আর কি, যেগুলো সার্বজনীন। ইউনিয়ন পরিষদ ট্যাক্স 2,000 টাকা, ল্যান্ড রেভিনিউ 1,000 টাকা, ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 2,500 টাকা, অ্যালাওয়েবল ডেপ্রিসিয়েশন 5,000 টাকা, মেনটেনেন্স কস্ট অফ ইরিগেশন প্লান্ট 4,000 টাকা। এরপর হচ্ছে হি হ্যাড এ পাম্প মেশিন হুইচ ওয়াজ পারচেজড এট টাকা 25,000। আচ্ছা, এখানে আসো। অর্থাৎ এখানে দেখো হি হ্যাড এ পাম্প মেশিন, সে একটা পাম্প মেশিন ক্রয় করেছে
25,000 টাকা দিয়ে। ইট হ্যাজ বিকাম অবসোলেট অ্যান্ড হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাট টাকা 12,000, সেটা সে 12,000 টাকায় বিক্রি করছে। দ্য রাইট ডাউন ভ্যালু আফটার চার্জিং ডেপ্রিসিয়েশন অন দ্য বেসিস অফ প্রেসক্রাইবড রেট অ্যাট দ্য আইটিও 1984 এস্টিমেটেড অ্যাট টাকা 10,000। আচ্ছা, এখানে আমরা যে একটু আগে যে আইনগুলো দেখালাম, যে ডেপ্রিসিয়েশনের আইন, এখানে 1984 সালের সে আইন অনুযায়ী ওরা মনে করে যে 15%ই ধরছে 10,000 টাকা, ওরা এখানে পার্সেন্টেজ না দিয়ে সরাসরি টাকা দিয়ে দিছে। তার মানে ওদের টাকাটাই এখানে আসল, রাইট? ওদের টাকাটাই কিন্তু এখানে আসল। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে আমাদের পার্সেন্টেজ ধরা লাগতো, কিন্তু এখানে সরাসরি টাকা দিয়ে দিছে ওরা। তাহলে টাকা দিলে এখন আসো, সে 25,000 টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করছে। হ্যাঁ, মেশিন ক্রয় করছে 25,000 টাকা দিয়ে, সেটা বিক্রি করছে 12,000। কীভাবে বিক্রি করছে 12,000? সব কিছু সে ইয়েটি অবচয় বাদ দিয়ে সে বিক্রি করছে 12,000 টাকা। এখন দেখো, রাইট ডাউন ভ্যালু মানে কি? রাইট ডাউন ভ্যালু হচ্ছে তোমার সব কিছু বাদ দেওয়ার পর, অবচয় সব কিছু ইয়ে করার পর সেটার মেইন মূল্য আসছে হলো তোমার 10,000 টাকা। মেইন মূল্য হচ্ছে 10,000 টাকা তোমার 1984 সালের আইন অনুযায়ী। 10,000 টাকা আসছে, কিন্তু সে বিক্রি করছে 12,000। তাহলে সে কি বেশি বিক্রি করছে না? বেশি বিক্রি করলে কেউ লাভ হয়েছে না? কত লাভ হয়েছে তাহলে? মেইন মূল্য হচ্ছে 10,000, 25,000 থেকে সব কিছু বাদ দিয়ে মেইন মূল্য হচ্ছে 10,000, বিক্রি করছে 12,000 টাকা। তাহলে ওর কত লাভ হয়েছে? এখানে 2,000 টাকা লাভ হয়েছে। ওকে, ও এখানে তাহলে কত লাভ হয়েছে? 2,000, কারণ মেইন মূল্য হচ্ছে কোম্পানির ইয়ে অনুযায়ী, ডেপ্রিসিয়েশন আইন অনুযায়ী 10,000 টাকা। এই 25,000 টাকার প্রোডাক্টের মেইন মূল্য এখন হচ্ছে 10,000 টাকা আইন অনুযায়ী, কিন্তু সে বিক্রি করছে 12,000 টাকা। তাহলে কত লাভ হয়েছে? 2,000 টাকা লাভ হয়েছে। এই 2,000 টাকাই হলো আমাদের ইনকামে দেখাতে হবে। ওকে, এখন আসে, হি হ্যাজ টেকেন এগ্রিকালচার লোন অফ টাকা 50,000, 8% ইন্টারেস্ট পারে না। আচ্ছা, এটা ইন্টারেস্টটা 8% দেওয়া লাগবে 50,000-এর উপরে, এটা কোনো বেদাল নাই। চলো আমরা সরাসরি ম্যাথ শুরু করি। মিস্টার আদিব হাসান, ইনকাম ইয়ার 2017-18, অ্যাসেসমেন্ট ইয়ার 2018-19, ক্যালকুলেশন অফ টোটাল ইনকাম। সোর্স অফ ইনকাম অ্যান্ড পার্টিকুলার্স টাকা। ইনকাম ফ্রম এগ্রিকালচার 40 থেকে 44। এখন এসো, আমরা যে ফুললি এগুলো আছে, সেল অফ প্রাইস 250 ইন্টু 600, 1,50,000। সেল অফ জুট 100 ইন্টু 400, 40,000। সেল অফ রবি ক্রপস 50,000। এগুলো সরাসরি কোশ্চেনে দেওয়া আছে। ইয়ারলি লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড 20,000। ইনকাম ফ্রম টি গার্ডেন 18,000। কেন? আমরা দেখছি ইনকাম ফ্রম টি গার্ডেনে হচ্ছে 30,000 টাকা, কিন্তু যেহেতু আমাদের ইনকাম ফ্রম টি গার্ডেনে 60% নেওয়া লাগবে, 60% হচ্ছে এগ্রিকালচার, 40% হচ্ছে ব্যবসা, তো 60% কত? 18,000 টাকা। এরপরে রাবার গার্ডেনেরও 60% নিতে হবে, তাহলে 40,000 হয় 60%, 24,000 টাকা। এরপরে ইনকাম ফ্রম অফ টোবাকো ইন্ডাস্ট্রি 30,000 টাকা সরাসরি বসছে। ইনকাম ফ্রম সুগার ইন্ডাস্ট্রি 50,000 টাকা। ইনকাম ফ্রম ক্যাটেল রেয়ারিং 3,000 টাকা। ইনকাম ফ্রম সেল অফ পাম অ্যান্ড জুইস কত? 6,000 টাকা। ইনকাম ফ্রম সেল অফ হানি 5,000 টাকা। হানি আমরা কোথায় বসেছি? এগ্রিকালচারে, যেহেতু এটা চাষ হয়। এরপরে গেইন ফ্রম সেল অফ অবসোলেট ইকুইপমেন্ট, ওই যে ইকুইপমেন্ট বিক্রয় থেকে যে আয় হয়েছে, গেইন হয়েছে, সেটা 2,000 টাকা। আমরা যেটা বললাম 25,000 টাকার প্রোডাক্ট আইন অনুযায়ী আসে 10,000, বিক্রি করছে 12,000 টাকা, তো 2,000 টাকা লাভ হয়েছে। তো এই 2,000 টাকা আমাদের দিতে হবে এগ্রিকালচারের ইনকামে। তাহলে টোটাল ইনকাম কত? টোটাল ইনকাম হচ্ছে 3,98,000। এই যেগুলো, এগুলো সরাসরি কোশ্চেনে আছে, জাস্ট আমাদের দেখে দেখে বসাতে হবে। এখন আসো, এখন হচ্ছে অ্যাডমিসিবল এক্সপেন্সগুলো। প্রোডাকশান কস্ট আমরা কীভাবে হিসাব করছি? আমরা বলছি জুটের জন্য আমাদের 60% নিতে হবে, আর রাইস অ্যান্ড ইয়েরগুলা, রবি ক্রপসের যেগুলো আছে সরাসরি বসাতে হবে। আমরা এখানে সরাসরি অ্যাডমিসিবল এক্সপেন্স এগুলো বসাইছি, এটা সমস্যা নেই। হ্যাঁ, অ্যাডমিসিবল এক্সপেন্সে বসালে সমস্যা নেই। প্রোডাকশান কত? প্রোডাকশান কস্ট হলো 59,500। এটা কীভাবে? আমরা এগুলো এখানে ওয়ার্কিংয়ে দেখাইছি, দেখো ওয়ার্কিং করে দেখাইছি নিচে। প্রোডাকশান কস্ট অফ সিডস অ্যান্ড ফার্টিলাইজার্স 25,000, লেবার চার্জ 5,000। এগুলো আমরা কিসেরগুলো নিচ্ছি? ওই যে রবি ক্রপস অ্যান্ড রাইস, এই যে এগুলো নিচ্ছি, দেখো শুধুমাত্র এগুলো নিচ্ছি এখান থেকে।
আর 40,000 থেকে 60% নিতে হবে। জুটের জন্য এগুলো নেওয়া যাবে না। জুটের জন্য আমাদের এইখান থেকে 40,000 থেকে 60% নিতে হবে, যেহেতু এটার হিসাব রাখে না, সংরক্ষণ করে না, সঠিক হিসাব রাখে না। তো এখান থেকে এগুলো নিব আর 40,000 থেকে 60% নিব। দেখো আমরা ওয়ার্কিংটা দেখো। এরপরে কস্ট অফ পাম্প অ্যান্ড মেশিন হায়ার 3,000, রিপেয়ার অ্যান্ড এক্সপেন্স এগ্রিকালচারাল ইকুইপমেন্ট 500। এরপরে ট্রান্সপোর্টেশন কস্ট 2,000, প্রোডাকশন কস্ট অফ লুইস। এই যে প্রোডাকশন কস্ট অফ লুইস জুট আর কি দূরও। প্রোডাকশন কস্ট অফ জুট হচ্ছে তোমার 24,000। কীভাবে? এই যে 40,000 ইন্টু 60%, কারণ জুটের যেহেতু হিসাব সংরক্ষণ করে নেই, এগুলো আসবে না। ওই যে কোশ্চেনে যেগুলো দেওয়া আছে ওই পাশে এগুলো আসবে না। আসবে কোনটা? কোশ্চেনে আমাদের যেটা আয় হয়েছে 40,000, সে 40,000-এর 60% 24,000 টাকা। টোটাল আসে 59,500 টাকা। ওকে, সো এটাই হলো এই ম্যাথের আর কি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু জুটের করে না, সো এটা আসবে না, এটা নিতে হবে কোশ্চেন থেকে, ইনকাম থেকে। তাহলে এখন আসো, এখানে বলছে সিন্স অ্যাকাউন্টস হ্যাভ নট বিন মেনটেন্ড প্রপারলি রিগার্ডিং জুট কাল্টিভেশন, অর্থাৎ জুটের প্রপারলি সে মেনটেন করে না, অ্যাকাউন্টস মেনটেন করে না বা হিসাব রাখে না। 60% অফ সেল প্রসিডস হ্যাভ বিন কনসিডার্ড অ্যাজ অ্যালাউয়েবল প্রোডাকশন কস্ট ফর জুট। সেজন্য 60% উৎপাদন খরচ কনসিডার হবে প্রোডাকশন অফ ফর জুট, জুটের 60% কনসিডার হবে। ওকে, এখন আসি এরপরে আমাদের এগুলো আমরা এখানে বসালাম। এরপরে আসো আমাদের আদার্স ইনকামগুলো কি, কস্টগুলো কী ছিল? ইউনিয়ন পরিষদ ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, অ্যালাউয়েবল ডেপ্রিসিয়েশন, এরপরে মেনটেন্যান্স কস্ট অফ ইরিগেশন প্লান্ট, এরপরে ইন্টারেস্ট অন বরোড ফান্ড। এগুলো সরাসরি কোশ্চেনে দেওয়া আছে, সব দেখা এখানে। তাহলে এখন আমরা সবগুলো যোগ করার পরে পাচ্ছি হলো 2,88,000 টাকা। এগুলো হচ্ছে অ্যাডমিসিবল এক্সপেন্স। এই সবগুলো যোগ করে পাচ্ছি 2,88,000। এখন 3,98,000 থেকে এই 2,88,000 টাকা বাদ দিতে হবে। তো 2,88,000 বাদ দেওয়া 1,10,000 টাকা আসে। কত আসে? 1,10,000 টাকা। এরপরে ইনকাম ফ্রম বিজনেস এখন আসে। এখানে আমাদের এগুলো হচ্ছে এগ্রিকালচারাল ইনকাম। এই যে 1,10,000 এটা কিসের ইনকাম? এগ্রিকালচার থেকে ইনকাম। এখন এই ম্যাথে যেহেতু আমাদের বলে নাই শুধুমাত্র এগ্রিকালচার থেকে করতে, তার মানে আমাদের সব কিছু থেকে করতে হবে। এখন অন্যান্য আইকনগুলো আছে, ব্যবসা থেকে আয় আছে। এই যে টি গার্ডেনের আমাদের 60% হলো কৃষি এগ্রিকালচার, 40% হলো ব্যবসা, তো ব্যবসার 40% বসাবো। রাবার গার্ডেনের 60% হলো কৃষি আর 40% হলো ব্যবসা, সো ব্যবসাতে বসাবো। এই যে ইনকাম ফ্রম টি গার্ডেন 30,000 ইন্টু 40%, 12,000 টাকা। এরপরে ইনকাম ফ্রম রাবার গার্ডেন 40,000 উপর 40%, 16,000 টাকা। তাহলে টোটাল আসে 28,000। এরপরে আর কোন সেক্টর থেকে ইনকাম আসে? ইনকাম ফ্রম আদার সোর্সেস, অন্য সোর্স থেকে একটা ইনকাম আসে সেকশন 66, সেটা হলো সেল অফ ফরেস্ট টিম্বার অ্যান্ড ব্যাম্বো। কারণ এটা ব্যবসায়ও না কৃষিও না, এটা তুমি সরকারি থেকে নিচ্ছ, সো এটা তোমার অন্যান্য উৎস থেকে আয়। সেল অফ ইনকাম ফরেস্ট টিম্বার অ্যান্ড ব্যাম্বো, সো এটা হচ্ছে আমাদের 6,000 টাকা, কোশ্চেনে দেওয়া আছে সরাসরি। তারপরে এই সবগুলো 1,10,000, 28,000, 6,000 সবগুলো যোগ করে দিলে আসবে 1,44,000 টাকা। এটাই হলো টোটাল ট্যাক্সেবল ইনকাম। ক্লিয়ার? বুঝতে পারছো? তো এটাই হচ্ছে আর কি আমাদের এটার মেন এখানে আমরা দেখা দিচ্ছি গেইন ফ্রম সেল অফ অবসোলেট ইকুইপমেন্ট, সেল মাইনাস রিটার্ন ডাউন ভ্যালু। সেল কত? 12,000 টাকা, রিটার্ন ডাউন ভ্যালু হচ্ছে 10,000, তাহলে হচ্ছে 2,000 টাকা। ইনকাম হচ্ছে 2,000 টাকা। অর্থাৎ এটা আমি যদি আবার একটু বলি, তোমার হচ্ছে 25,000 টাকা। হ্যাঁ, তোমার মেশিনের মূল্য হচ্ছে 25,000 টাকা, সেটা তুমি বিক্রি করছো 12,000 টাকা দিয়ে। আর এটা তোমার হচ্ছে 10,000 টাকা, কোম্পানির 1984 সালের আইন অনুযায়ী 10,000 টাকা। তাহলে সেখানে তুমি বিক্রি করছো 12,000, 2,000 টাকা লাভ হয়েছে, এটা হচ্ছে তোমার লাভ। সো গেইন ফ্রম অফ সেল অফ অবসোলেট ইকুইপমেন্ট 2,000 টাকা। সো আশা করছি আজকে ক্লাসটা সবাই বুঝতে পারছি। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।